বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্যরা মূলত সংসদ সদস্য আদেশ 1973 অনুযায়ী বেতন ও নানা ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেন। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে একজন সংসদ সদস্যের প্রাপ্ত মূল সুযোগ সুবিধা যা যা হতে পারে সেগুলো হচ্ছে: মাসিক বেতন ও নিয়মিত ভাতা। একজন এমপি প্রতি মাসে সরাসরি নগদ যে অর্থ পান, মূল বেতন 55,000 টাকা, নির্বাচনী এলাকা ভাতা 12,503 টাকা এলাকার জনগণের সাথে যোগাযোগের জন্য, পরিবহন ভাতা 70,000 টাকা, জ্বালানি, গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন সহ, অফিস খরচ 15,000 টাকা, নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য আপ্যায়ন ভাতা 5,000 টাকা, টেলিফোন ভাতা 7,800 টাকা, অন্যান্য ভাতা 7,500 টাকা। সব মিলিয়ে একজন সংসদ সদস্য প্রতি মাসে প্রায় 1,72,800 টাকা পান। এছাড়াও রয়েছে শুল্কমুক্ত গাড়ি সুবিধা। এটি একজন সংসদ সদস্যের সবচেয়ে বড় আর্থিক সুবিধা। প্রতি 5 বছর মেয়াদে তিনি একবার একটি বিলাসবহুল গাড়ি শুল্কমুক্ত আমদানির সুযোগ পান। বাংলাদেশে গাড়ির ওপর 300 থেকে 500% কর থাকায় এটি কোটি টাকার একটি বিশাল সুবিধা। আবাসন ও ভ্রমণ সুবিধা। আবাসন: ঢাকার সরকারি হোস্টেলে নামমাত্র ভাড়ায় থাকার সুবিধা পান। যদি কেউ সরকারি ফ্ল্যাট না নেন তবে তিনি মাসে নির্দিষ্ট হারে বাড়ি ভাড়া ভাতা পান। ভ্রমণ ভাতা: বছরে 1,20,000 টাকার ট্রাভেল পাস। এছাড়া সরকারি কাজে ভ্রমণের সময় সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার 1.5 গুণ টাকা পান। চিকিৎসা ও অন্যান্য সুবিধা। চিকিৎসা: সরকারি হাসপাতালে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের মতো বিনামূল্যে চিকিৎসা সুবিধা। এছাড়া বিদেশে চিকিৎসার জন্য সরকারের বিশেষ অনুমতি ও সহায়তার সুযোগ থাকে। ঐচ্ছিক অনুদান: নিজ এলাকার দরিদ্র মানুষের সহায়তা ও উন্নয়নের জন্য বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত একটি তহবিলের বরাদ্দ পান। বীমা: দায়িত্ব পালনকালে কোনো দুর্ঘটনা বা মৃত্যু হলে 10 লাখ টাকার বীমা সুবিধা। দায়মুক্তি ও বিশেষ ক্ষমতা। আইনি সুরক্ষা: সংসদের ভেতর দেওয়া কোনো বক্তব্য বা ভোটের জন্য কোনো সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না। ডিও লেটার: এলাকার স্কুল, কলেজ বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে সংসদ সদস্যের সুপারিশ অত্যন্ত ক্ষমতাধর মাধ্যম হিসেবে কাজ করে।